আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা অর্জনের পর পবিত্র মাহে রমজান পালনের পর আজকের এই ঈদুল ফিতর ঈদের জামাতে আমাদের সকলকে একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় পর আমি প্রথমে আপনাদের সকলকে আমার সম্মানিত আমার শ্রদ্ধেয় বড় ভাই 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক সালাম জানাচ্ছি। এবং রফিকুল ইসলাম ভাই আমাকে বলে দিয়েছেন যে আমি যেহেতু আজকে উপস্থিত থাকতে পারছি না, আমার পক্ষ থেকে তুমি সকলকে সালাম জানাবে এবং ঈদের শুভেচ্ছা জানাবে। আমি ভাইয়ের পক্ষ থেকে আবার তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সুস্থ থাকেন এবং আগামী ঈদুল আজহায় যেন আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, এজন্য সকলের কাছে দোয়া চাই। এবং সেই পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকল বলে আমিন। আমি এই কথা বলেই আজকে পবিত্র মাহে রমজান আমাদের মাঝখানকে বিদায় হয়েছে, গতকাল বিদায় হয়ে গেছে। মাহে রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আল্লাহর ভয় যদি একজন মানুষের মাঝে তৈরি হয়, তাহলে সেই লোকটির দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না, কথা ঠিক না? আমি আপনাদের কাছে শুধু একটি বিনয়ের সাথে বলবো, একটি কথাই বলবো। আজকে যে ঈদের জামাত আমরা আয়োজনে এখানে একত্রিত হয়েছি, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি দ্বিতীয় খলিফা ছিলেন। তার সন্তান, যেহেতু সময় কম, তার সন্তানরা নামাজে ঈদের জামাতে আসবে, নতুন জামাত চাচ্ছিলেন। কিন্তু আমিরুল মুমিনিন তিনি বললেন, রাষ্ট্রপতি তিনি বললেন যে আমার তো নতুন জামা দেওয়ার সামর্থ্য আমার কাছে নেই, যে অর্থ আছে এই দিয়ে আমি তোমাদেরকে জামা কাপড় কিনে দিতে পারবো না। তার স্ত্রী বললেন তাহলে এক কাজ করেন, আপনার যে রাষ্ট্রীয় কোষাগার আছে ওইখান থেকে অগ্রিম কিছু ভাতা গ্রহণ করেন, যে ভাতা দিয়ে আমার সন্তানদেরকে নতুন জামা কিনে দেওয়া সম্ভব। তিনি বললেন যে আগামী অগ্রিম যে ভাতা আমি নেব, আগামী 1 সপ্তাহ বা 15 দিন বাঁচতে পারবো কিনা এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে? তখন তিনি লাজবাব বললেন না, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। তিনি বললেন আমি আমিরুল মুমিনিন হতে পারি, কিন্তু রাষ্ট্রের একটি সম্পদও আমার দ্বারা ক্ষতি হোক বা আমি অন্যায়ভাবে এই সম্পদ ভক্ষণ করি, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। এর নাম হচ্ছে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় বলে শুধু দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা পরা এটা নাম আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় থাকলে আজকে দেশ এবং জাতি আজকে অনিরাপদ হতো না, কথা দেখে না। এই জমিনটা কার বলেন তো? এই জমিনটা কার? সূর্য কার? গ্রহ কার? নক্ষত্র কার? আসমান কার? এই যে আকাশ বাতাস কার তৈরি? আমার এই জমিনটা কার তৈরি? আমরা কার মানুষ? আমরা এই মানুষগুলো কার তৈরি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার হায়াতদাতা কে? একটু আসতে বললে হবে ভাই। আমার হায়াতদাতা কে? আমার মৃত্যুদাতা কে? আমার জান্নাত দিতে পারেন কে? জাহান্নাম থেকে বাঁচাতে পারেন কে? সবকিছুর মালিক কে? তাহলে সবকিছুর মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকেন, আমার জীবন পরিচালনার দায়িত্ব কি আল্লাহর কাছে থাকতে পারে না? আল্লাহর আইন দ্বারা কি দেশ পরিচালিত হতে পারে না? আমাদের দেশ বিগত 53 বছর ইসলামের দ্বারা, কোরআনের দ্বারা এই দেশ শাসন হয় না, কথা ঠিক কিনা? আল কোরআনকে ভালোবাসে না এরকম একজন মানুষ এই বাংলাদেশে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? অথচ কোরআনের দ্বারা এদের শাসিত হচ্ছে না, কথা ঠিক কিনা? আমরা চাই আল কোরআনের আলোকে দেশ শাসিত হোক, আল কোরআনের আলোকে দেশ পরিচালিত হোক। আপনারা চান কিনা সকলে? আমরা ঐক্যবদ্ধ হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ পরিচালিত হবে, আমরা চাই কিনা সকলে? আমরা যত মুসলমান কোরআনকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, অতএব আল কোরআনের আলোকে দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সকলে হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন হে মহান রব, তুমি কোরআনের আলোকে দেশ পরিচালিত করো, দেশ কোন জাতিকে কল্যাণ নষ্ট কিছু তুমি করো, হাত নামান। আমার কথা আর শেষ।